নাম অ্যালভেরা গাছের পাতা লাগবে, তাই বারান্দার দিকে গিয়ে দেখলাম কোন পাতাটা কাটা যায়। সেভাবে ভালো করে দেখছি, তারপর দেখলাম একটা গাছের পাতা বেশি ঝুপড়ি হয়ে গিয়েছে। সেটা কাছে নিয়ে এসে টেবিলে রাখলাম। রাখার পরে গাছগুলা দেখছি যে এটা একটু পানি ছিটা দিয়ে ভালো করে মুছে এমনভাবে রাখতে হবে যেন ডাল ভেঙে না যায়। যেহেতু এই গাছের ডালটা অনেক নরম হয়, অনেকে নিচে লাগান কিন্তু এটা আর্টিফিশিয়াল লাগে, দেখতে ভালো হয়, তাই আমি রাখলাম। এরপরে আমাদের এটা বিকালের পরে একটু সন্ধ্যা নামবে নামবে ভাব, সেই সময় আমাদের আর হাঁটতে বের হওয়া। উদ্দেশ্যে শুধু হাঁটা না, কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, হাতে আছে, তাই সেই উদ্দেশ্যে যাওয়া। দেখা যায় রিক্সা করে যাওয়া যায় কিংবা অন্য কোনো যানবাহনে যাওয়া যায়, কিন্তু আমরা মহল্লার ভিতর দিয়ে হাঁটার চেষ্টা করছি। এটা মনে হচ্ছে গ্রামের কোনো নির্জনতা রাস্তা, কিন্তু আসলে এটা সেটা না। এটা ঢাকার একটা মানে আভিজাত্য এলাকা বলতে পারেন। আমাদের বাসা থেকে অনেক দূরে গিয়ে আমরা এটা হাঁটছি। তো হাঁটার মাঝে মাঝে দেখা যায় আলোর ঝলকানি, এসব রাস্তায় কিন্তু রিস্ক থেকে যায়। তারপরও মনে একটা সাহস থাকে, তা আমাদের কাছ থেকে কী নিবে, আমরা তো কোনো অন্যায় করি না, তারপর আমাদের কাছ থেকে সেভাবে পর্যাপ্ত টাকা নেই। কিন্তু যারা ছিনতাইকারী, যখন বিপদ আসবে কোনো গ্যারান্টি নাই। এরপরও আপনাদের দোয়া আল্লাহর নাম করে আমরা যাচ্ছি, হাঁটছি। ওই যে দেখা যায় দূরে কিছুটা আলোর ঝলকানি দেখা যাচ্ছে, হয়তো বা এটা কিন্তু ঢাকা শহরের নির্জনতা রাস্তা, হয়তো বা আমরা মেন রাস্তাটা পেয়ে যাব, দেখা যাচ্ছে, এবং উঠে যাব। তো এভাবেই যাচ্ছি আর দেখছি যে উঠবো কি উঠবো না, আবার এখানে আমরা যেখানে যাব সেই যানবাহন পাবো কি পাবো না, সব মিলে আমরা চেষ্টা করছি যে দেখি কী করা যায়। এভাবেই চলা, এভাবেই যাওয়া, এভাবেই দেখা। তো আমরা হাঁটছি, ক্যামেরায় আমাদের আসছে না, আমরা এখানেই আছি। দেখেন আবারও সেই নির্জনতা রাস্তার আর ভিতর ওপাশটা একটু আলোর ঝলকানি দেখা যাচ্ছিল, সেই নির্জনতা রাস্তার মাঝ দিয়ে যাচ্ছি। আর মাঝে মাঝে একটু ফাঁকার মধ্যে আলোর ঝলকানি, এই যে দেখেন ফুল আলোর মধ্যে এসে গেলাম। তো যাওয়ার পর সবসময় আমার সাথে আমাদের অতি আপনজনেরা থাকে, তো সেই হিসাবে আমার কাছে রিস্ক মনে হয় না। বাকি তো উপরওয়ালার ইচ্ছা। যাই হোক, আমরা দেখে নিলাম পজিশনটা যে কোন দিক থেকে গেলে আমরা একেবারে ফুল রাতের অন্ধকারে ঢাকা, আর সেই হিসাবে আমাদের আসা, দেখা এবং আমাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছানো, তারপর আমাদের প্রয়োজন মিটিয়ে বাসায় ফেরা। এখানে দেখেন ছোট বাবুরাও তার আম্মুদের সাথে এসছে, আর আমরাও তো আছি। এই মিলে আজকে আমাদের চলা, যাওয়া, দেখা এবং সব এই বড় ট্রাক দেখলে ভয় লাগে, বাবার এতে চাকা দেখছেন, কিন্তু উপায় তো নাই, সব কিছু মেনে নিয়ে রাস্তাঘাটে চলতে হবে। এখন আমার ভাগ্যে কি আছে সে তো আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, মানুষের শয়তানু আছে, এখন আমাদের চলতে হবে।